স্টার্ট রেকর্ডিং। আমাদের গুগল অ্যাডসের এই সেটআপে আমরা অ্যাড সেটআপটা পরে করি, আগে আমরা আপওয়ার্কে একটু সাক্ষাৎ করে আসি। দেন গুগল অ্যাডসের জন্য আমরা বারবার আপওয়ার্ক দেখাচ্ছি কেন, আপওয়ার্কে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং এখানে যেহেতু কাজে অ্যাপ্লাই করা যায় এবং গিগ প্রজেক্টও দেওয়া যায়। আমরা যদি একটু দিই তাহলে ব্রাউজ জব সার্চ যদি এক্সপ্লোর রিসেন্ট পোস্টেড জব যাওয়ার পরে গুগল ডিসপ্লে অ্যাড, এই গুগল ডিসপ্লে অ্যাডের প্রচুর ব্যবহার। আমরা যদি প্রজেক্ট করি, যে প্রজেক্টে কে দিছে গুগল ডিসপ্লে অ্যাড। আপনারা যে হয়তো আগ্রহ কম, কাজ শিখতে চাচ্ছেন না বা মনে হচ্ছে যে এটা আমার দরকার নাই, দেন গুগল ডিসপ্লে অ্যাড, এই যে রুদ্র একটু আগে যেগুলো যেভাবে ডিজাইন করলেন এইভাবে ডিজাইন করছে, দেখছেন গুগল ডিসপ্লে অ্যাডের কত মানুষ কাজ করছে, 3691 জন। যদি আমরা ট্যালেন্ট ডিটেলসে যাই, যদি আমরা বাংলাদেশ খেয়াল করি, যে শুধু বাংলাদেশ দিই, দেওয়ার পরে অ্যাপ্লাই। এখন দেখেন এই বাংলাদেশ থেকে কত কাজ করছে, যদি 3000 সামথিং হয় তাহলে বাংলাদেশ কাজ করছে কত, 1550, তো প্রায় অর্ধেকের বেশি কারা কাজ করছে, বাংলাদেশিরা নাকি। এবং গুগল অ্যাডস ম্যানেজারে দেখেন আপনাদের যদি কাজের যদি আপনার বলেন যে ডলারের অ্যামাউন্ট বা স্টার্টিংয়ের অ্যামাউন্ট $60, $70, মানে $100, $80, তারপর এখানে $90, এখানে $20 দিয়ে আছে যে মডার্ন কোচিং ক্যাচিং গুগল ইনস্টাগ্রাম ফেসবুক, এটা ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাডসের চলে আসছে। তো গুগল অ্যাডস রিলেটেড আমরা যে করে ওপেন করলাম, দেখেন সর্বোচ্চ যেটা মিডিল, আর আপনারা জেনে থাকবেন আমাদের এখানে যে 3টা লেয়ার দেখা যায়, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। এর মধ্যে স্টার্টারে বেশি কাজ হয়, যে স্ট্যান্ডার্ডে মিডিলে কাজ হয়। কোনটায় কাজ হয়, মিডিলে কতগুলো হয় দেখেন, হিসাব করেন। মিডিলে 3টা সেকশনে না 3টা লেয়ারে, যেমন আপনার 1 কেজি নিলে আপনার 10 টাকা, আর যদি 2 কেজি নেন 15 টাকা, আর যদি 3 কেজি নেন 30 টাকা বা 28 টাকা, বা এরকম একটা অফার দিল, তাহলে আমরা কী করি, যে 5 টাকা কমানোর জন্য আমরা বেশিটা নিয়ে ফেলি না। তো এখানেও তাই হয়, স্ট্যান্ডার্ডে $225, তো একটা কাজ যদি $225 হয়, তাহলে আপনারা তো এই পরিমাণ টাকা কোর্স ফি দেন নাই, বুঝেন না, একটা কাজে। আর গুগল অ্যাড সেটআপের জন্য বললাম কিওয়ার্ডের গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার নেওয়া যায়, ইমেজ ওয়েবসাইট থেকে নেওয়া যায়, নিলেন না, ইমেজ ভিডিও ইউটিউব থেকে নেওয়া যায়। জাস্ট সেটআপে কোথায় কোনটা লাগে এইটা খালি জানাবো, এই কোথায় এটা লাগলো, কেন লাগলো, এটা লাগলো না দিলাম না, এটা স্কিপ করলাম, কেন স্কিপ করলাম, খালি এই ইনফরমেশনটুকু জানবেন, বুঝলেন না। এইটা এখন আপনাদের নিজেদের ভ্যালু যদি নিজেরা না দেন, নিজেরা যদি ওই ফেসবুকে ইনস্টাগ্রামে পড়ে থাকেন, তাহলে তো ভ্যালু বাড়বে না। যেমন ফেসবুকের অ্যাড চালিয়ে আমি একজনের কাছে বলছি যে আমরা 135 টাকা করে নিই আর 500 টাকা সার্ভিস চার্জ, সে আর আমার সাথে দেখা করে নেই। আমি তো বলছি আগে যে আমি ডলারে ব্যবসা করি না, ডলারে যা রেট তাই দিবেন আমার। আর আমি যে কাজটা করছি তার মানে ডলারে লাভ করতে গেলে ওনারা অনেক সময় অন্যভাবে নেয় যে আপনি অনেক ডলারে অনেক টাকা লাভ করতেছি, ব্যাংকে 118 টাকা এই সে হ্যান ত্যান। না রে ভাই, আমার কার্ড অনুযায়ী যে ডেবিট পেতে $135 ডলার, আর আপনার পে নিয়রে $125 ডলার, আপনি যেটা হচ্ছে আপনার নিজের কার্ড দিয়ে ইউজ করেন, আমার কাছ থেকে নিয়েন না, কিন্তু আমার সার্ভিস চার্জ 500 টাকা। এখন একটা মানুষ বলেন তো 1-2 ঘন্টা পরিশ্রম করে ফেসবুকের অ্যাড সেটআপ দিয়ে দিবে, তার 500 টাকা খুব খারাপ রেট? 500 টাকা তো ন্যূনতম তো আমাদের সার্ভিস চার্জ। এখন আমি যদি আপনাদের কাজ দিই, যদি আমি ডাকি, ধরেন আমি মুক্তাকে ডাকলাম, দেখে বললাম যে ম্যাম একটা কাজ আছে, এসে করে দিয়ে যান। এবার ওনাকে যেমন রবিউলকে ডাকছি, ও সে আসছে নদীর ওই পার থেকে, আর ওনারা যদি 500 টাকা না দিই, যদি না দিতে পারে, তাহলে গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়াটা ভেজাল না? সে কি পরে ডাকে আমার আসবে? সে তো নাম্বার ব্লক করে রাখবো আমার, যে স্যারে ডাকলে আমার কি। হ্যাঁ, আর আমার কাছে যেটা যে $100 নিচে কাজ আসলে আমি করি না, $100 নিচের কাজ আপনাদের দিই। তেমন $100 নিচের কাজগুলো আমি হ্যাসেল বেশি, প্রফিট কম, আর আমার তো অন্য কাজ করলে আরও বেশি পেমেন্ট আসে। তো যাই হোক, দেখেন এখানে উনি কীভাবে দিছে যে 255 দিন ডেলিভারি টাইম, সময় লাগবে, নাম্বার অফ অডিয়েন্স টার্গেটিং সাজেশন 5টা দিবে, নাম্বার অফ অ্যাড এক্সটেনশন দিবে 7টা। অ্যাড এক্সটেনশন বললে কোনটা বোঝাচ্ছে, আমরা যেটা দিয়েছিলাম কল আউটস, তারপরে প্রাইস,
তারপরে সাইট লিঙ্ক, মনে আছে এটা পিপি সাইটে মনে আছে? হ্যাঁ, প্রথম দিনে দিয়েছিলাম না? ওইটা যখন দিবেন ওইটার পরিমাণে 7টা দিবেন। নাম্বার অফ অ্যাড কপি সাজেশন, এই যে আপনারা মাত্র একটা অ্যাড কপি ডিজাইন করলেন, ওই যে আপনার যে কপি করে যে আমি ক্লিক করলাম না ছবির উপরে যেটা চলে গেছিলো একটা, ওইটাকে ডুপ্লিকেট করে উনি কয়টা করে দিবে? 10টা অ্যাড কপি করে দিবে। 10টা অ্যাড কপিতে ভিন্ন ভিন্ন ডিজাইন, ভিন্ন ভিন্ন ডিজাইনের ছবি দিবে। কোনটা ডুপ্লিকেট করা লাগবে না তো, ওইখানে অপশন আসবে অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ। হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফেসবুক অ্যাডে 3 ডটে ক্লিক করলে ডুপ্লিকেট আসে। আমি অ্যাডে গিয়ে দেখাচ্ছি, তারপরে অ্যাকাউন্ট সেট আপ বলতে ওনার অ্যাড অ্যাকাউন্টের সেট আপ দিয়ে দিবে, সমস্যা নেই। ফিকে কোশ্চেন থাকছে, ওরিয়েন্টেশন থাকছে। এই যে আপনার অনগোয়িং ম্যানেজমেন্ট, মানে কাজ যখন চলবে তখন অনগোয়িং ম্যানেজমেন্টে উনি নাই, জিরো। কী দিয়ে আছে? অনগোয়িং ম্যানেজমেন্টে উনি নাই, অনগোয়িং ম্যানেজমেন্ট উনি করবে না। কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ শেষ। তাহলে এই কাজটাতে দেখেন ওনার পেমেন্ট কি $275। আর কাজের রিভিউ দেখেন কয়টা রিভিউ দিছে? 181টা রিভিউ পাইছে। তার মানে 100, যদি আপনার অল প্রজেক্ট মোট 181টা প্রজেক্ট পাইছে। দিস প্রজেক্ট মানে এখন প্রজেক্ট আছে আরও 3টা প্রজেক্ট হাতে আছে এবং সবগুলো 5 স্টার। রিকোয়ার্ড ওয়াজ গ্রেট, স্পিড ডেলিভারি, উইল ওয়ার্ক উইথ এগেইন ইন নিয়ার ফিউচার, গ্রেট ওয়ার্ক, অ্যাপ্রিসিয়েটেড হাউ কুইক হি ওয়াজ। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে ডিএমআরসিতে যে ওনাদের যারা A+ পেয়েছেন তাদের পরিমাণ বেশি নাকি যারা 3 পয়েন্ট পেয়েছেন তাদের পরিমাণ বেশি? ধর ওইখানে না, মানে সারা বাংলাদেশে 3.4 পয়েন্টের পরিমাণ বেশি না? তাহলে কম্পিটিশন কোথায় বেশি? 3.4 পয়েন্টে বেশি নাকি আপনার ওই জিপিএ 5-এ কম্পিটিশন বেশি? যারা জিপিএ 5 হয়ে যাবে তাদের মধ্যে কম্পিটিশন কম হয়ে গেল না? কম হয়ে গেল কিনা? যেমন আপনার 80 কতজন পাচ্ছে? হাতে গোনা 5 জন। তাহলে আপনি কার সাথে ফাইট করবেন? 5 জনের সাথে ফাইট করবেন, তাই না? তো কম্পিটিশন কমে গেল না? এখন যে আপনি একটু নর্মালে চলে যাবেন, যেমন ফেসবুকে চলে যান, ফেসবুকে কম্পিটিশন বেশি, ইনস্টাগ্রামে কম্পিটিশন বেশি, ইউটিউবে কম্পিটিশন বেশি। হ্যাঁ, গুগল অ্যাডসে আমি মার্চ করে দিচ্ছি, যেমন মনে করেন অর্ঘ, তারপরে মুক্তা, এই তারপরে মৌরিন, এরা একটু বুঝে, পাইল একটু বুঝতেছে ভালো, কিন্তু প্র্যাকটিস কম আর ডিভাইস লাগবে। বড় যুদ্ধে যদি আপনি অস্ত্র বাদে শুধু মন্ত্র নিয়ে যান যে দোয়া দুরুদ পড়বা আল্লাহ আমাকে সেভ করবে, তাহলে কি ওই যুদ্ধে জিতবেন? আপনার মন্ত্রের আগে যন্ত্র লাগবে, যন্ত্র চালানোর মন্ত্র আপনি জানতে হবে, ব্যাপারটা এমন। আর গুগল অ্যাডসে রিল্যাক্স, আপনার সারা বাংলাদেশে কত মানুষ ফ্রিল্যান্সার, মনে হয় এখন মিনিমাম আমাদের গভর্নমেন্ট কাউন্টডাউন করলে এখন 7 থেকে 8 লাখ ফ্রিল্যান্সার। তা 7 থেকে 8 লাখ ফ্রিল্যান্সারের মধ্যে মাত্র 1500 আমরা পেলাম, যে যারা এই যে এখানে আমরা পেলাম মাত্র গুগল অ্যাডস নিয়ে কাজ করছে বা ডিসপ্লে অ্যাড নিয়ে, গুগলের ডিসপ্লে অ্যাড নিয়ে কাজ করছে 1550 জন, মানে 1550 জন। এটা অ্যামাউন্টটা অনেক কম না? আর একটা ক্লায়েন্ট পেয়ে গেলে তখন আপনি দেন আপওয়ার্কে পেয়ে গেলেন, একটা ক্লায়েন্ট পেয়ে গেলে এবার ক্লায়েন্ট সরাই নিয়ে আপনি আপনার মতন কাজ করলেন। আর সবশেষে হলে কি, কাজ করলে কাজ হয়, একটা কথা আছে, সেটা হলো আপনারা যতই আমার ব্রিফিং শুনেন না কেন বা ভিডিও রেকর্ড নিয়ে যান না কেন, কোনো কাজ হবে না। এই এতক্ষণ বসে থেকে যে কাজগুলো করলেন এটাই হলো কাজ, এবং এতক্ষণ করার পরে এতক্ষণ করছেন বিধায় এখন আমার কথাগুলো আপনারা দ্রুত রিলেট করতে পারবেন, এবং উইদিন 10 মিনিটের মধ্যে আমাদের ডিসপ্লে অ্যাডের একটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আবার শুরু করি গুগল ডিসপ্লে অ্যাড। আমি আশা করি যে আপনারা ছোট হন আর বড় হন, যাই হন, আপনারা একটু মনোযোগী হবেন, অ্যাটেনশন দিবেন। অ্যাটেনশন দিলে ওই অ্যাটেনশনের ফিডব্যাক ওইটা রিটার্ন পাবেন। কি বুঝতে পারেন? যেই পরিমাণ অ্যাটেনশন দিবেন সেই পরিমাণ রিটার্ন পাবেন। তাহলে আমাদের শিটে যেটা লেখা আছে সেলসে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব? অ্যাক্টিভ দিয়ে দিই, নিচে না ছিল না, ক্যাম্পেইনের পরে সেলসের পরে আমরা এই দুইটা পারচেজ কনভারসেশন, আমরা কনভারসেশন গোল এটা পরে সেট করব। তা আমরা একটা ডিলিট করে দিই, পারচেজে যাই, রিমুভ, এরপর কন্টিনিউর পরে ভিডিও, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড না, ডিসপ্লে অ্যাড ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইট দিব। ডিসপ্লে অ্যাড কন্টিনিউ। আর আমাদের এখান থেকে আপনার এই ধরুন আপনারা এখন ব্যাচ থেকে বের হয়ে যাবেন, কিন্তু আপনার সময় লাগবে একটু, ওটা সমস্যা নেই। এটা আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের স্টেজে, আমি এটা আলাদা অ্যাড অ্যাকাউন্টে ঢুকছি, ব্যাচ 112 ওইটার অ্যাড অ্যাকাউন্টে ঢুকছি।
ওখান থেকে করছে, এক একটা সময় এক এক রকম আসে, ঠিক আছে। আবার যখন আমার এখানে সার্ভারে নাই, নেট নাই, নেট চলে গেছে। আপনাদের নেট আছে? আসছে যাচ্ছে এরকম। আমাদের এখনই ক্লাস শুরু, মানে আপনার ওই যে ক্লাস ব্রিফিং অনুযায়ী, রুদ্রের ব্রিফিং অনুযায়ী এখনই ক্লাস শুরু, এতক্ষণ ক্লাস হয়নি আমাদের। আমরা একটু গল্প টল্প করছি, আড্ডা টাড্ডা দিছি। এখন মোটামুটি, হ্যাঁ এখন মোটামুটি সিরিয়াস ক্লাস শুরু আর কি আমাদের, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের দেখেন অ্যাড সেট আপের ক্ষেত্রে আপনার পাজেল বলতে প্রথম দিন যখন পিপিসি অ্যাডটা আমরা দিয়েছি একটু কঠিন মনে হয়েছে। এখন আপনার এই অ্যাডটাই আমরা আবার আরেকদিন আপনার ইউটিউব অ্যাডের জন্য আগামী দিন দেখলে একদম ইজি হয়ে যাবে। তো যেমন অল কান্ট্রিজ অ্যান্ড ইজি দিয়ে অল কান্ট্রি দিবেন, নাকি বাংলাদেশ দিবেন, নাকি ইন্টার লোকেশন দিবেন। যদি বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশ, আর যদি লোকেশন দেন তাহলে লোকেশন। হ্যাঁ হ্যাঁ বলেন, ওইটা পরে বলেন তাহলে। মিরপুর, যদি রেকর্ড হচ্ছে তো, তাহলে মিরপুর ঢাকা দিয়ে আমরা লোকেশন, মিরপুর ঢাকা লোকেশনে ইনক্লুড আর এক্সক্লুড এর অর্থ আপনারা জানেন, যে ইনক্লুড মানে আমরা ইনক্লুড করবো, এক্সক্লুড মানে বাদ দিব। মিরপুর ঢাকা লোকেশন আমরা ইনক্লুড করব। আর যদি বলেন যে না, কোনটা আসছে, কি আসছে? ও হ্যাঁ, মিরপুর ঢাকা, মিরপুর আসে না, আমরা একটু আর একটু বুদ্ধি খাটাই, আমরা একটু ইসে যাই, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গিয়ে আমরা অ্যাডভান্স সার্চ, নেট নাই, নেট নাই। তো এখানে আমরা দিই মিরপুর রেডিয়াসে আমরা দিই, রেডিয়াসটা আমরা দেখব, লোকেশনটা আমরা ট্র্যাক করব, তাহলে সহজ হবে। MIR APUR মিরপুর ঢাকা। মিরপুর 10 ঢাকা আমরা ইনক্লুড করে দিলাম। এখন রেডিয়াসটা যদি আমরা এই ফেসবুক অ্যাডের মতোই, রেডিয়াসটা যদি আপনারা কমাই দিতে চান এখানে কমাই দিতে পারবেন। কমাই দেওয়ার পরে আপনারা যদি সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। এভাবে যদি আমি লক্ষ্মীবাজার, ওল্ড ঢাকা, এভাবে যদি আমি রেডিয়াস দিতে চাই, এবং নানানভাবে রেডিয়াস দিতে পারবো। আর লোকেশন যেটা, এখানে একটা বিষয় আছে, অ্যাড বাল্ক লোকেশন, এখানে যাব, এখানে একটা সিস্টেম আছে, এখানে লেখা আছে। সিস্টেমটা আমি আগের ভিডিওতে এটা বলি নাই, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। পোস্টাল কোড ঢাকা আমরা 1100 লিখলাম, লেখার পরে কমা দিবেন না, কিছুই দিবেন না, ইন্টার দিয়ে 1200, এবার ইন্টার দিয়ে আরেকটা। এখন আপনি যদি বা 1203 বা 1204, আপনার যদি মনে হয়, যেমন বায়ার আপনাকে একটা লিস্ট দিয়ে দিতে পারে, যেখানে লেখা আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, মানে কি একগুচ্ছ লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখন কীভাবে দিবেন? ওই এক্সেল শিটে তোলা থাকবে, এক্সেল শিটে যখন এখান থেকে কপি করে দিবেন, তখন আপনাকে দেখবেন যে কমা টমা দেওয়া আছে কিনা। কমা টমা কিছু দিবেন না, লাইন বাই লাইন। আর যদি এটা ভুলে যান, আমার কথাটা ভুলে যান, তাহলে আপনি এখানে পড়লে চলে আসবে। দেন এখানে আমরা ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস দিলাম। দেন লিখেছে যে লোকেশন ক্যান বি সিটিজ, পোস্টাল কোড, কান্ট্রিজ, ইটিসি, ইন্টার ওয়ান লোকেশন পার লাইন। কিন্তু এখানে মেসেজটা হলো, একটা কথা লেখা নাই যে কমা ব্যবহার করা যাবে না, এটা লেখা নাই। আপনার কমা ব্যবহার করা বাদে দিবেন। হ্যাঁ, দেওয়া যাবে, ঠিক আছে। আমি শুধুমাত্র আপনাদের যেটা আমাদের লাগে ইউএসের ক্লায়েন্টগুলোতে, উনি শুধুমাত্র আপনার পোস্টাল কোড দিয়ে দেয়, ওই পোস্টাল কোড অনুযায়ী দিলে হয়ে যায়। তো ঠিক আছে, আমরা রেডিয়াসটা সেভ করি। রেডিয়াসটা সেভ করে আমরা এই লোকেশন থেকে বেরিয়ে আসি। এরপর আমাদের ইনক্লুড যে বিষয়টা, ইনক্লুডের মধ্যে ইনক্লুড তো দিবেন, কি কি ইনক্লুড দিবেন। এখানে ব্যাপার হলো যে প্রেজেন্স থাকে, রেগুলার মানে উপস্থিত থাকে এবং রেগুলার এখানে বসবাস করে এবং যারা অ্যাড দেখে। আর এখানে বলছে প্রেজেন্স ইন পিপল অর রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন, লোকেশনে থাকে, বাস একটা শব্দ গ্যাপ আছে, সেটা ইন্টারেস্ট, যে এখানে থাকে, বসবাস করে এক গ্রুপ, তাদের কাছে দিবেন, নাকি যারা এখানে বসবাস করে থাকে আবার ইন্টারেস্ট দেখায়। ইন্টারেস্ট কীভাবে ফিল করবেন, আপনার কিভাবে খুঁজে পাবে, গুগলে আপনার সার্চ হিস্ট্রি দেখে আপনার কাস্টমারের ইন্টারেস্ট আছে কি না এটা ওরা বের করে আনে। সেখান থেকে আমরা নির্ধারণ করব প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন, প্রথমটা যেটা রিকমেন্ডেড ব্র্যাকেটে লেখা, এটা আমরা সিলেক্ট করব। এরপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ দেওয়া আছে, আমরা বেঙ্গলি দিব, বেঙ্গলি।
হ্যাঁ, এটা কেন দিব আমরা বলি সব জায়গায় গুগল অ্যাড চালানোর ক্ষেত্রে, ফেসবুকে না, গুগল অ্যাড চালানোর ক্ষেত্রে ইংলিশের পরে অবশ্যই নেটিভ ল্যাঙ্গুয়েজ দিবেন। তার মানে গুগলে আমরা যে সার্চ করি, আমরা অনেক সময় ইংলিশ জানি না ওইরা, আমরা অনেকে সার্চ দেয় বিছানার চাদর, BISANER, বিছানার চাদর, CHADOR চাদর, এইভাবে সার্চ গুগলে। এবার অনেকে সার্চ দেয় ভয়েস দিয়ে যে আমি ওইটা জিনিস চাই। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার লিখলো যে ড্রিল মেশিনের একটা শলা বা বক্স, এইভাবে সার্চ দিল, ওইভাবে ভয়েস অনুযায়ী আসে। আর গুগল ওইগুলো সব রেকর্ড করে রেখে দেয়, কে কী সার্চ দিচ্ছে, কে কীভাবে সার্চ নিচ্ছে। হ্যাঁ, ভয়েসটা ল্যাঙ্গুয়েজ, ভয়েস তো এটা সার্চের রেজাল্টে আইডেন্টিফাই হয়। তো ঠিক আছে। আর EU মানে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা আগে ছিল না, নতুন এসছে, এটা আমরা অফ রাখবো যে না, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পলিটিক্যাল অ্যাড আমরা দিব না। মোর সেটিংয়ে যাব, মোর সেটিংয়ে আমি সংক্ষেপে ব্যাখ্যাগুলো দিয়ে দিই। অ্যাড রোটেশনটা আপনারা জানেন যে অ্যাড কীভাবে কোথায় কীভাবে দেখাবে, এইটা রোটেশনটা আমরা অপটিমাইজ করে রাখবো। শিডিউল অল ডেট থাকবে, আপনারা চাইলে ডেট দিতে পারেন। ডিভাইস, এটার ক্ষেত্রে আপনার যদি প্রোডাক্ট হয়, যেমন ডিভাইসের ক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন। যারা আপনার কি অ্যাপেল ইউজ করেন, আইফোন ইউজ করেন, মানে অ্যাপেলের একটা হেডফোন আপনার বাজারে ছাড়বেন বা সেল করবেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি ডিভাইস সিলেক্ট করে দিলে আপনার ইউজারের কাছে বেশি যাবে না, খুব কম সময়ের মধ্যে রিচ আসবে এবং সেল আসবে। ক্যাম্পেইন URL, যেটা আমরা বলেছিলাম যে টি শার্টের ক্ষেত্রে অনেক ধরনের আপনার রকম থাকে, যেমন একটা ব্লু রঙের টি শার্ট, তারপরে আপনার কালো টি শার্ট, একই URL-এর একটু সাফিক্স প্রিফিক্স তো বুঝেন যে প্রত্যয় আর উপসর্গ না, সেটা হলো আপনার ওয়েবসাইটের URL-এর পাশে অবলিক দিয়ে যদি থাকে, সেটাকে আমরা সাফিক্স প্রিফিক্স বলি। সেক্ষেত্রে কালারের ডিফারেন্টেশন থাকলে আপনার ক্যাম্পেইন URL অপশনটা ব্যবহার করবেন। আর ডাইনামিক অ্যাড, নো ডাটা ফিড, এটা আমাদের এখান থেকে দেখবো না, আমরা পারফরমেন্স ম্যাক্স থেকে আমরা ডাইনামিক অ্যাডসটা আমরা এখান থেকে দেখব। স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট এবং স্টার্টিং ডেট দিয়ে দিতে পারবেন। কন্টেন্ট এক্সক্লুশন, মানে কন্টেন্টটা কী ধরনের সেই টপিক্সের উপর আপনি ফিক্সড করে দিতে পারেন। যেহেতু আমরা এটা করব না, কারণ এটা আমাদের অপশন আছে স্কিপ করে যাওয়ার, যত ফিল্টারিং কম করবেন আমাদের রিচ বেশি আসবে। এই ছিল আমাদের মোর সেটিং। এবার চলে যাওয়া বাজেট অ্যান্ড বিডিংয়ে। বাজেট অ্যান্ড বিডিংয়ে এসে আমরা বাজেট দিব, ডেইলি বাজেট বা আপনার এই সেট ইউর ডেইলি বাজেট, আমরা $10 ডেইলি বাজেট দিলাম। ডেইলি বাজেট দিয়ে কনভারসেশন, আমরা কনভারসেশন কাকে বলে এটা আপনারা জানেন। কনভারসেশন হলো আমরা যে আমাদের কাস্টমারের কাছে যে পৌঁছে যায়, যাওয়ার পরে যে কথাবার্তাগুলো হয়, সেই যোগাযোগ পর্যন্ত থেকে বলা হয় কনভারসেশন। আর কনভারসেশনের গোলটা কীভাবে হবে, সেই টাইপটা, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভারসেশন, আপনি কনভারসেশনে কীভাবে পেতে চান। ম্যানুয়াল সেট বিট, আর বিট তো বুঝেন যে সেট বিট করে দিবেন, প্রত্যেকটা বিট অনুযায়ী আপনাদের ম্যানুয়াল হবে না, আমরা ম্যানুয়াল করব না, আমরা অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভারসেশন বলতে আমরা বলে দিব যে আমি যে $10 বাজেট দিলাম, এই $10 মধ্যে যতটুকু সম্ভব আমাকে ম্যাক্সিমাইজ করে আমাকে কনভারসেশন দাও, তখন আপনার গুগল কাজ করবে। আর বিট ক্যাম্পেইন যদি CPA, কস্ট পার অ্যাকশন যদি সেভ করে দিতে চান, যে আমাদের ওখানে ডলার ঠিক আছে, এরপর আমরা 50 দিয়ে দিলাম, যে একটা লিঙ্কে ক্লিক করবে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এইটার বিনিময়ে সে 0.50 করে টাকা কাটবে। হ্যাঁ, এরকম যদি মনে করেন দূরের কাস্টমার হয় বা অনেক রিস্ক করতে যাদের কষ্ট হচ্ছে, গুগলের কাছে অনেক ডাটা আছে, এমনটা হয় না, ওরা 50 পয়সা করে 0.5 দিয়ে রাখলে 0.5 করে কাটবে। সেই ক্ষেত্রে আপনার ওই যে আপনি যেটা মেনশন করতে যাচ্ছেন যে আপনার ইটা কমে যাবে কিনা, মানে রিস্কটা কমে যাবে কিনা। যাবে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাবে না। সেই ক্ষেত্রে ধরেন আমাদের এখানে বিট ক্যাপিং কি, একটা ফিল্টারিং, মানে কি আমি আটকে ধরে ফেললাম না, একটা ব্যারিয়ার দিয়ে দিলাম যে তোমার যদি 0.5-এর বেশি টাকা খরচ হয় তুমি তাকে দিও না বা যেও না। তার মানে 5 জনের কাছে যাইতে গিয়ে তখন 3 জনের কাছে যাবে, 2 জনের কাছে 0.60 খরচ হবে বলে যায় নাই, তার মানে কি আপনার অডিয়েন্স কমে গেল না। এই জন্য আপনি এটা অপশন দিয়ে অফ করে দিবেন। আর যদি বায়ার বলে দেয় যে আমাকে 0.5 করে রাখো, আমার এত বাজেট নেই, তাহলে তাই করবেন, যেটা আপনারা যে ডেইলি বাজেটে গিয়ে যেটা করেন আর কি। ওকে, বাজেট ক্লিয়ার। বাজেট যেহেতু আমাদের ফেসবুকে আরও দেখছি। টার্গেটিং খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা স্কিপ করে যাই। অডিয়েন্স সেগমেন্ট আপনারা জানেন যে কী ধরনের টপিক্স নিয়ে আপনারা কাজ করছেন, যেমন আমি ক্রিয়েটিভ জোন IT অ্যাড দিব, তাহলে টেকনোলজি এডুকেশন, বিজনেস এডুকেশন ইত্যাদি, ডান। এরপর আপনার আবারও দিব ডেমোগ্রাফি দিব আপনাদের। এখান থেকে আমি আনননটা যেটা বলেছিলাম, মেল ফিমেল আননন বলতে যারা জিমেল ID খোলার সময় বা গুগল ব্যবহার করার সময় যারা জেন্ডার পাবলিশ করে না, যেমন আমাদের দেশে আমরা সবাই জেন্ডার পাবলিশ করি, তাই না, না দিলে যায় না, কিন্তু বাইরে ইউরোপিয়ান কান্ট্রি থেকে 10টা, সুইডেন সহ, অস্ট্রেলিয়া সহ, সিডনি সহ আর কি, যে আপনার 10টা কান্ট্রি এই ধরনের সোশ্যাল মিডিয়ার এগেনিস্টে মামলা করা আছে যে আমরা ইমেল ID ব্যবহার করব,
তো আমি ইমেল আইডি ব্যবহার করার জন্য আমি মেল না ফিমেল এটা আমি কেন বলবো? আমি বয়স বলতে পারি, হ্যাঁ আমি কিডস আছি। এখন দেখেন তো আমরা ফেসবুক ব্যবহার করি, ছবি দেখলেই তো বোঝা যায়, নাম দেখলেই তো বোঝা যায়, সেক্ষেত্রে আমি কেন জেন্ডার ব্যবহার করব? এইখানে মার্কেটিংয়ের মূল সূত্র। তার মানে জেন্ডার ব্যবহার করে আমরা মার্কেটিং করি, ছেলেদের প্রোডাক্ট ছেলেদের কাছে, মেয়েদের প্রোডাক্ট মেয়েদের কাছে। এখন পৃথিবীতে যেমন বাংলাদেশের হয়তো আপনারা জানেন যে মানে একদম কাছাকাছি নারী পুরুষের সংখ্যা কিন্তু 53-49 এরকম, মানে নারীর সংখ্যাটা পরিমাণে বেশি। তো এই বেশি সংখ্যাটা কিন্তু আলাদা করার জন্য আমাদের ফিল্টারিং লাগবে। এই ফিল্টারিংয়ের জন্য বাংলাদেশে বা আমাদের এই উপমহাদেশে যেই অ্যাডগুলো বা যে সোশ্যাল মিডিয়াগুলো চলে সেখানে আমাদের স্পেসিফিকভাবে জেন্ডার দিয়ে দিতে হয়, কিন্তু আইনগতভাবে জেন্ডার দেওয়াটা তো আমার দরকার নাই, দরকার আছে। সেই ক্ষেত্রে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আননন অপশনটা পেয়ে থাকে, সেই আননন অপশনটা উঠাই দিবেন যে না যাদের জেন্ডার নাই তাদের আমি দিব না, বয়স কমিয়ে দিবেন 54-44, আননন এখানে তুলে দেবেন। প্যারেন্টাল বা নন প্যারেন্টাল এটা বুঝেন, যে প্যারেন্টাল নন প্যারেন্টাল বলতে আননন কিছু প্যারেন্ট আছে যে যারা বাচ্চা আপনার নেয় কিন্তু নিজে ব্যক্তিগতভাবে প্যারেন্টশিপ হয়নি বা আমাদের নিজে থেকে জন্ম দেয়নি, তাদেরকে আননন প্যারেন্ট বলা হয়। হ্যাঁ, দত্তকের বিষয়টা যেটা। আর এখানে একটা বিষয় মেনশন করছে, হাউস হোল্ড সব টিক দিয়ে আছে কিন্তু হাউস হোল্ড ইনকামটা এখানে নাই। আমি গত অ্যাডে বলি নাই যে হাউস হোল্ড ইনকামটা কি, গত পিপিসি একটা অনেক বড়, তো ওখানে সব ক্লিয়ার করতে গেলে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা হাউস হোল্ড ইনকামটা কি? হাউস হোল্ড ইনকাম হলো বাংলাদেশে দেখা যায় যে পুরুষের ইনকামটা প্রকাশ পেলেও নারীর আর্নিংটা প্রকাশ পায় না সেরকম। এটা অ্যামাউন্টটা আমরা বুঝি, ধরেন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনা করি, ধরেন হাজব্যান্ডের ইনকাম 50,000 আর ওয়াইফের ইনকাম 30,000, তাহলে কত হলো মোট? 80,000। এই 80,000 টাকা দিয়ে সংসার চালানোর পরে 60,000 টাকা তার সংসারে খরচ হয়েছে, মাসে 20,000 টাকা সেভ থাকে। এই 20,000 টাকা হলো হাউস হোল্ড ইনকাম। আর যারা গার্হস্থ্য অর্থনীতি কলেজে পড়েছেন তারা গার্হস্থ্য মানে হাউস হোল্ড ইনকাম বলতে যেটা বুঝেন যে বাসা থেকে যেটা বিক্রয়যোগ্য নয় সেটাকে কোনো কৌশলে বিক্রয় করে যে আর্নিংটা হয় সেটা হলো আপনার হাউস হোল্ড ইনকাম। যেমন আগেকার মানুষজন কাঁথা সেলাই করতো, ডিম বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে, তাই না? এগুলো গার্হস্থ্য অর্থনীতির ভাষায় বলা হয় যে হাউস হোল্ড ইনকাম। আর এই গুগল অ্যাডসের ক্ষেত্রে হাউস হোল্ড ইনকামটা এরকম। কেন এরকম? কেন হাউস হোল্ড ইনকামটা দরকার? আপনার যেই মানুষটার মাসে সেভিংস থাকে 20,000 টাকা, তাকে কি আপনার 5 লাখ টাকার ফ্রিজ দেখায় লাভ আছে? ঘটনা এই। সেই ক্ষেত্রে গুগল নির্ধারণ করে দিচ্ছে যাদের কাছে যেমন আয় তার কাছে তুমি আপনার অ্যাডটা পাঠাও। হ্যাঁ, গুগল ডাটা জানে, গুগল কীরকম করে ডাটা জানে। আমাদের স্যালারি তো আমরা সেভাবে ঠিকভাবে ট্যাক্স ভ্যাট দিই না, দিই বাংলাদেশে দিই না, কিন্তু ওরা তো ঠিক মতো দেয়। যেমন আমি যে 4 বছর বাইরে ছিলাম, ওই 4 বছর আমার পকেটে টাকা ঢোকার আগেই আমার আর্নিংয়ের উপরে মানে ইনকাম ট্যাক্স আগেই কেটে নিয়ে যায়। তার মানে গভর্নমেন্ট ব্যাংকের মাধ্যমে কাটে। তাহলে ব্যাংক জানা মানে কি? গভর্নমেন্ট জানে না? গভর্নমেন্ট তো জানে যে আমার ইনকাম কত, সেই অনুযায়ী তো আমার ইনকাম ট্যাক্স কাটছে, বুঝে না? সবারটাই। কিন্তু বাংলাদেশে তো ক্লিয়ার নাই। বাংলাদেশে কেউ যদি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে তারপরে তার সে কত টাকা আয় করে এটা কেউ জানে না। জানে যে মানুষটা 50,000 টাকা বেতন সে কি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে? তা এই বিষয়টা বাংলাদেশে পসিবল, যার কারণে হাউস হোল্ড ইনকামটা বাংলাদেশে কাজ করবে না। এই জন্য আমাদের নিচে একটা মেসেজ দিয়ে দিছে, হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবেল ইন সিলেক্টেড কান্ট্রি। কোন কোন কান্ট্রিতে জানার জন্য লার্ন মোডে ক্লিক করে দেখতে পাবেন। এই কান্ট্রি যখন অ্যাড চালাবেন তখন আপনি হাউস হোল্ড ইনকামটা মেনশন করবেন। তাই আমি হাউস হোল্ড ইনকামটা ক্লিয়ার? কেন দিব না এটা বুঝাইতে পারছি কিনা? কি ক্লিয়ার? ওকে। আর যখন দিবেন তখন ওই কান্ট্রিগুলোর নাম এই লার্ন মোডে ক্লিক করে আপনি দেখে নেবেন, অথবা চ্যাট জিপিটি বা গুগল করে দেখতে পারেন। তো অপটিমাইজ টার্গেটিং, আমরা অপটিমাইজে যাই আরেকটু। এখানে অপটিমাইজ বলতে যেটা আগে বুঝাইছি যে উইথ অপটিমাইজ টার্গেটিং ইউ আর এক্সপেন্ডিং, মানে আমি যা ব্যয় করব তার উপর অপটিমাইজ করে দিবে ইওর ক্যাম্পেইন রিচ টু গেইন মোর কনভারসেশন। এটা গুগল নিজে থেকে অপটিমাইজ করে রাখবে। কিওয়ার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিওয়ার্ডে আমরা দুইভাবে দিতে পারি। একটা হলো আপনার বাইরে থেকে কিওয়ার্ড রিসার্চ করে আনতে পারেন, বায়ারের আগে থেকেই ওয়েবসাইট যখন তৈরি করছে তখনই কিওয়ার্ড রিসার্চ করে রাখছে, সেই কিওয়ার্ডও নিতে পারেন। আবার আরেকভাবে করতে পারেন, গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকেও নিতে পারেন। ওকে। তার আরেকটা যেটা অপশন আছে সেটা স্ক্যানিং, মানে আমরা এখান থেকে রিলিভেন্ট কিওয়ার্ড অল আইডিয়া এখান থেকে দেখার পরে এই যে আমরা স্ক্যানিং করে নিলাম, মানে আমাদের এই আইডিয়াগুলো ওয়েবসাইট স্ক্যান করে গুগল সাজেস্ট করছে, এই জন্য আমাদের এই কিওয়ার্ডগুলো এদিকে চলে আসছে। এই কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটে সম্পৃক্ত ছিল, কি বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট আর সার্ভিসের নাম বলতে যখন আমরা কম্পিউটার কোর্সেস দিয়ে দিই, এটা আমাদের প্রোডাক্ট। তাহলে ওয়েবসাইট এক, প্রোডাক্ট কিন্তু আলাদা, কম্পিউটার কোর্সেস। আর এখানে কিওয়ার্ড কিন্তু আলাদা,
3টা বিষয় কি ক্লিয়ার? আর এখানে দেখবেন পিপিসি অ্যাডে বারবার আপনাকে মেসেজ করবে যে পপুলার কিওয়ার্ড দেন, পপুলার কিওয়ার্ড দেন, পপুলার কিওয়ার্ড দেন। পপুলার কিওয়ার্ড কিন্তু আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকেও আনতে পারি, আবার আমরা গুগল থেকেও আনতে পারি। গুগলের সার্চ রেজাল্টে যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে কিছু পপুলার কিওয়ার্ড আছে। নিচে আমাদের সার্চ রেজাল্টে যেই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে যে এখানে দিস ইজ দ্য পপুলার কিওয়ার্ড, যেগুলো সার্চ র্যাঙ্কের সামনের দিকে মানুষ সাধারণত এগুলো লিখে সার্চ দেয়। হ্যাঁ, টপ। তো এইগুলো যদি আমি আমার ইসের মধ্যে প্রেস করতে পারি তাহলে আমার সার্চ রেজাল্টে কিন্তু অনেক বাড়বে। কি বুঝতে পারছেন? এই আরও যে টেকনিক আছে সেটা, যেমন ইউটিউবে তো আপনার সার্চের রেজাল্ট খুব ভালো আসে। ইউটিউবের যেটা দেখি আমরা, ইউটিউবে যদি যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা যদি সার্চ দিই যে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার মি বা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে মাউস রাখার পরে অনেকগুলো সাজেশন আসছে। এটাতে আসার পরে নিচে আসেন, নিচে আসার পরে রিপোর্ট সার্চ প্রেডিকশন, এখান থেকে কপি করে আপনি নিতে পারেন সার্চ প্রেডিকশন থেকে। সার্চ প্রেডিকশনটা খুব মারাত্মক কাজ করে। তার মানে আমরা ডিজিটাল মার্কেটিং প্রাইস, ক্যামেরা প্রাইস, ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা আমাদের কোর্সের সাথে যায়, হ্যাঁ যেটা আমাদের সাথে যায় আর কি, এটা দিব না, এটা দিব না, কি ডিজিটাল, এটা দিব না, ডিজিটাল মার্কেটিং যেগুলো আমাদের সাথে যায় সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, এখান থেকে দিলে আপনার এই প্রেডিকশনগুলো, এই টেকনিকগুলো আপনাকে একটু বুদ্ধি খাটায় বের করতে হবে। এইগুলো সাধারণত গুগল অ্যাড সেটআপের সময় কোনো ট্রেনার বা মেন্টর দেখিয়ে থাকেন না, সেই ক্ষেত্রে আমি আলাদাভাবে ইনক্লুড করে দিলাম যে এইখান থেকে আপনারা কিওয়ার্ড বা পপুলার কিওয়ার্ড সার্চ র্যাঙ্কিং হাই যেগুলো, সেগুলো নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার অ্যাড পারফরমেন্স ভালো কাজ করবে। অপটিমাইজ টার্গেটিং আমরা বললাম একটু আগে যে অপটিমাইজ করার সুযোগ দিব আমরা। নেক্সট, এরপর অ্যাডের এই জায়গায় চমৎকার একটা কাজ আছে, যেটা হলো আমাদেরকে ভালো মন্দ বা আমাদের গতি উপগতি আমাদের বোঝা যায়। এই অ্যাড স্ট্রেংথটা কমপ্লিট করতে হবে, ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে, হেডলাইন, ডেসক্রিপশন সব দিতে হবে। এখানে আমাদের বিজনেস নাম দিব, বিজনেস নাম যেহেতু ক্রিয়েটিভ জোন আইটি, আমরা এখানে নাম দিব ক্রিয়েটিভ জোন আইটি। যেখানে বিজনেস নাম দিব সেখানে কিন্তু আবার সার্ভিসের নাম দেওয়া যাবে না। ইমেজে আসার পরে আমরা দুইটা ইমেজ আমাদের মাস্ট বি, আমরা ড্রয়িং আমরা ড্র্যাগ করে দেখাই। এইখানে দুইটা মেসেজ দেওয়া আছে, মেসেজটা একটু খেয়াল করবেন। 1 ল্যান্ডস্কেপ ইমেজ এবং অ্যাটলিস্ট 1 স্কোয়ার ইমেজ ইন রিকোয়ার্ড, মাস্ট বি একটা করে ইমেজ লাগবেই, একটা 1 ল্যান্ডস্কেপ এবং একটা স্কোয়ার ইমেজ থাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যা সাজেস্ট করছে, এটা ল্যান্ডস্কেপ, এটা স্কোয়ার, এই দুটো ইমেজ লাগবে। ভিডিও যেহেতু এখানে আসে আমরা পরে দিব, ভিডিও কেটে দিই। ওকে 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 15টা ইমেজ দিতে হবে। আর এগুলো অ্যাসেট লাইব্রেরি থেকে দিতে পারেন, মার্চেন্ট প্রোডাক্ট থেকে দিতে পারেন, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে দিতে পারেন, নানান জায়গা থেকে আপনি ছবি নিয়ে দিতে পারেন। আবার আলাদা রেশিও দিতে পারবেন। 15টা সিলেক্ট হয়ে গেছে, আমরা সেভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ 15টা সেভ, হ্যাঁ 15টা দিয়ে দিছি। এরপরে আমরা একটু নিচে যাব। এরপর লোগোর ক্ষেত্রে আমি একটু সাবধান করি যে লোগোর ক্ষেত্রে লোগোর সাইজে, লোগোর সাইজে যে ইমেজগুলো আছে সেগুলো অফার ব্যানার হিসেবে সিলেক্ট করবেন। লোগোর সাইজে যেহেতু 5টা দিতে বলছে না, আর একটা কোম্পানিকে 5টা লোগো থাকে, কয়টা লোগো থাকে? একটা লোগো থাকে, আর অন্যান্যগুলো শেপ থাকতে পারে। তাহলে কি করবেন, লোগোর সাইজে যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। না, এটা দিলে আমার দরকার কি? একই লোগো ভিন্ন কালারে একটা এডে দেখবে না। আমার লোগোর সাইজে, আমি তো টেকনিক বলেই দিলাম, বলছে 5টা লোগো, কিন্তু 5টা লোগোর সাইজে আপনি অফার দিবেন, অফার পোস্ট করে ডিজাইন করবেন। এই ভিডিওর ক্ষেত্রে, ভিডিওটা এখানে ছিল না আগে, এখন নতুন জয়েন করছে। ভিডিওটা আমাদের জয়েন করার ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে, আমরা ভিডিও অ্যাডে একটা অ্যাডের মধ্য দিয়ে ভিডিও অ্যাডও আমরা চালিয়ে দিতে পারছি। তো অ্যাসেট লাইব্রেরিতে নাই, আমরা একটা ইউআরএল দিলে আমাদের অ্যাসেট লাইব্রেরিতে পাওয়া যাবে। তাহলে সাধারণত যারা আপনাদের আমরা ক্রিয়েটিভ জোন আইটি লিখি, আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা সার্চ দিই। একটা ভিডিও, হ্যাঁ ছোটো ভিডিও একটা দেখি আছে কি না, ছোটো ভিডিও। আচ্ছা, ছোটো ভিডিওগুলো আমরা দিব। আজকে আমাদের কিছু অ্যাড করা আছে, এই ভিডিওগুলো দিয়ে দিই। আচ্ছা, যাক সর্বনিম্ন ভিডিও যেটা মনে হচ্ছে এটাই, তাহলে এটা আমরা দিয়ে দিই। এটা দিয়ে দিই, কাজ করবে, কিন্তু যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা আমি মনে থাকে না, মানে ডাবল লাস্টে যে 3টা জিরো, এখানে দিয়ে দিই। আমি মেনশন করে আমাদের 56 লাইব্রেরিতে শো করে, এখানে কত আছে 3টা ডিজিট বাদ আসার পরে যে ভিডিওটা এখানে দেখাচ্ছে সেভ
56 GB আমাদের হাতে আছে, তাহলে আমি 20 GB করে ভিডিওটা এখানে পাচ্ছে, দুই ভাগ করলে কত আসছে? 25 3 28 দেখবে না, কিন্তু আমরা এটা 28 দিলে GB করে আপনারা ভাগ করি, মেসেজ তাহলে করবে যে ভিডিওটা 28 কমানোর জন্য মেসেজ 0 0। তো যাই হোক, এখন 0 আমাদের যে 28 হেডলাইনের ভাগ যে করলাম, কাজ, হাতে হেডলাইন থাকলো আপনি বাদ দিবেন, বাকি সাজেশন আমাদের থেকে সিম দিতে করে পারেন, ফেললাম। ওয়েব ডিজাইন, এই যে ডিজিটাল আমাদের মার্কেটিং, নতুন করে একটা ভাগ হয়ে বিভিন্ন গেল। ধরনের যে কম্পিউটারের ট্রেন্ডি নতুন কোর্সগুলো Ryzen আছে। 5 ভিডিও এডিটিং এর জন্য তো খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে, এজন্য এইটা সময় নেয়, যাদের একটু স্লো কম্পিউটার এইটা ভাগ করতে সময় নেয়, তাই মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তাহলে আনলোকেটেডটা আমরা লোকেটেড করব, রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, এটাকে ক্লিক করার সময় কয়েকটা ধাপ পেরোলেই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন আমাদের নামটা সিকোয়েন্স অনুযায়ী নামটা ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে কম্পিউটার ট্রেনিং, লার্ন ফ্রম দ্য বেস্ট, বিভিন্ন ধরনের হেডলাইন দিতে থাকেন। কয়টা হেডলাইন দিতে হবে? অনলাইন ফ্রি কোর্স, হ্যাঁ, পাঁচটা ডেসক্রিপশন, আমরা এখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করি, সাজেশনে যেগুলো আসবে সেগুলো আমরা দিতে থাকি। শেষ হয়ে যাবে, ওকে। তো যাক, আমাদের কি ডেসক্রিপশনে আরও ভালো ডেসক্রিপশন দিতে বলছে না? ফ্রি কোর্স, হ্যাঁ, লং হেডলাইন। ও, তাহলে আমরা এটা একটু বড় একটা ডেসক্রিপশন দিব, তাই তো? আমরা নতুন করে দিই এখানে, হ্যাঁ, আমরা দিই ফ্রি অনলাইন অ্যান্ড অফলাইন কম্পিউটার কোর্স অ্যাভেলেবেল। ChatGPT নিয়ে দিয়েছেন না? যাই হোক, এখন আমাদের অ্যাড স্ট্রিংটা রেডি আসছে। এই অ্যাড স্ট্রিংটা আসলেই আপনারা যে শিখছেন এইটাই ডিক্লেয়ার করেন, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াতে এইভাবে ছবি আপনার স্ক্রিনশট নেন, নেওয়ার পরে সেভ করে রাখেন, সেভ করে আপনার ডিসপ্লে অ্যাড লিখে আপনার প্রত্যেকটা ফাইল আপনারা সেভ করে রাখেন। তার মানে আপনার অন্যের ফাইল শেয়ার করা থেকে নিজের ফাইল শেয়ার করাটা বেটার। তো যাই হোক, আমাদের অ্যাড কপিটা সেট আপ হয়ে গেছে। অ্যাড কপিটা সেট আপ যেহেতু হয়ে গেছে, আমাদের অ্যাড স্ট্রিং চলে আসছে, আরও বুদ্ধি খাটাই করলে আরও বেটার আসবে। আর অ্যাডিশনাল ফরম্যাট, যেটা আগে বলেছিলাম যে অ্যাডিশনাল ফরম্যাটে আমাদের কোনো কাজ নাই। আর অ্যাড ইউআরএল অপশন, যেটা আমাদের কল টু অ্যাকশন বাটন, যদি আপনারা সেভ করতে চান যে কল টু অ্যাকশন টেক্সট, আপনারা চেঞ্জ করবেন যে অ্যাপ্লাই নাও দিবেন। এবং এটার উপরে আরেকটা অপশন আছে, যেটা হলো কালার, কাস্টম কালার অ্যান্ড অ্যাপ্লাই নাও বাটনটা যদি চান যে আপনারা ভিন্ন কালার দিবেন, রেড কালার, যেহেতু আমাদের রেড কালার, আপনার রেড কালার দিতে পারবেন, ইয়েলো কালার, এভাবে কালার চয়েস করতে পারবেন। তাহলে আমরা দিব কি আপনার অ্যাকসেন্ট কালারটা আমরা একটু চয়েস করি, এটা দিচ্ছি রেড, তারপরে আমরা দিই তাহলে হলুদ, এই রেডের উপর এটা লেখা হবে। এটা আপনারা দেখতে পাবেন একটু পরে, যেমন আমরা লালের মধ্যে এই লেখাটা, এই যে আপনার লেখা থাকবে অ্যাপ্লাই নাও লেখাটা, একটু এর মধ্যে দেখেন কি আসছে। এই রেড কালারের মধ্যে এখানে ছিল আগে, এখন আমি কালারটা চেঞ্জ করে দিলাম। কাস্টম হলো যে একটু পরে যে প্রিভিউ দিলে আপনার চেঞ্জ হবে, রেড কালার আসছে, এই কালারটা চলে আসছে। আমরা এখানেও রেড দিয়ে দিই, মেইন কালার রেড দিয়ে দিই, দেখেন কি আসে। আমরা চেঞ্জ করি, অ্যাপ্লাই না বাটনটা কি আসে দেখেন, দুইটা এক কালার দিয়ে পড়া যাবে। নেট ছেড়ে দিচ্ছে বারবার। এখানে সহজে একটা জিনিস বোঝা যায়, যেমন আপনার এই যে আমি যেটা চাচ্ছি আর কি, যেমন এই যে আপনার রিঅ্যাক্টিভ কথাটা লেখা আছে না, এই যে আসছে আর কি, এই যে আপনার অ্যাপ্লাই নাও কথাটা আমি ব্যাকএন্ডে আপনার মেইন কালার রেড দিলাম, এই রেড কালারটা আপনার অ্যাকসেন্ট কালার রেড কালার, মানে আপনার বডি কালারও আপনার রেড দিলাম। এই রেড কালারটা দিলে আপনার যদি চান যে না আমি আমার অ্যাডের সাথে এটা যায় না, আমি ওষুধ বিক্রি করছি বা আপনার মেডিসিন বিক্রি করছেন, সেক্ষেত্রে রেড কালার যায় না, একটা সফট কালার, সবুজ কালার বা ব্লু সাইন এইভাবে দিবেন। এই যে এখান থেকে আমরা কালার মোর অপশন থেকে কল টু অপশন বাটন, যদি চান যে না আমি চেঞ্জ করব, ডাউনলোড দিব, তাহলে এখানে আমরা ডাউনলোড চলে আসবে।
এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে, দেখেন এদিকে দেখেন আসছে। জাস্ট এই অ্যাকশন বাটনের যদি কোনো চেঞ্জ আনতে চান তাহলে এই অপশনটা, এর পরবর্তীতে আমরা এটা স্কিপ করে যাব যেহেতু এখানে আমরা ডিসক্রাইব বললাম। আর আপনি যেটা বললেন দেখেন একটা অ্যাড তো আমরা হয়ে গেছে না,